কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। আত্মা হচ্ছে বিশ্বের মহাশক্তির সারা। ঠাকুর বলছেন, সমস্ত চেতন ও সচেতন বস্তুগুলো আত্মা নামে যাকে অভিহিত করা হয়েছে, বাতাসের মতো ধারাবাহিক এগিয়ে যাচ্ছে যার যার স্তর, যার যার ভিন্ন ভাবের ভেতর দিয়ে। আজও যে তারা একইভাবে এগিয়ে চলেছে তার প্রমাণ যারা বাস্তবে থেকে কথা বলছে, দেখছে, শুনছে, তাদের ভেতরে কে যে দেখছে, শুনছে বা স্বাদ পাচ্ছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে গেলে শুধুই মাংসপিণ্ড, শিরা উপশিরা আর অস্থি ছাড়া কিছুই নেই। তারা তো বোঝে না আগুনে ফেলে দিলে সাড়া তো দেয় না, মাটিতে পুঁতে ফেললে উঠে তো দাঁড়ায় না। এই যে তোমরা কথা বলছো, কে বলছে তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই দেহে থেকেই তো আত্মা অদৃশ্য হয়ে রয়েছে। আত্মা তো এখানেই মিশে রয়েছে, কিন্তু মিশে থাকার অবস্থায় থেকেও আত্মা তোমাদের সাথে তার অন্তরের আত্মীয়তা ও ভালোবাসার সম্পর্ক বজায় রেখে চলছে। তো চোখের আড়ালে থেকেও দেহের সাথে সে মিশে রয়েছে বলেই তোমরা সবাই নড়াচড়া করছো, কথা বলছো। এমনিভাবে আত্মা রয়েছে সর্বত্র, কিন্তু খুঁজতে গেলে আকাশে বাতাসে শূন্যের পর শূন্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দেহের যেসব ইন্দ্রিয়ের ভেতর দিয়ে সচেতন আত্মা সাড়া দিয়ে যাচ্ছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোও একজাতীয় চৈতন্যের মধ্যেই রয়েছে। দেহেতেও তাই প্রাণ আছে, সাড়া আছে, চৈতন্য আছে। চুম্বকের স্পর্শনে লোহা যেমন চুম্বকে পরিণত হয়, তেমনি চৈতন্যের স্পর্শে দেহের যে বস্তুগুলোর মাধ্যমে সাড়া আসে সেগুলোও সচেতন হয়ে যায়। চৈতন্যরূপী আত্মা দেহের আড়াল হয়ে গেলে এই দেহ আর নড়াচড়া করে না, কথা বলে না। দেহের সাথে তার আর কোনো সম্পর্কই থাকে না। কিন্তু আকাশে বাতাসে জলে মাটিতে সর্বত্রই তার সম্পর্ক থাকে পূর্ণভাবে, কারণ এইসব শূন্যের বিষয়বস্তু হতেই তো চৈতন্য। বীজ, ফুল, ফল, গাছ, পাতা কিছুই নয়, কিন্তু বীজ থেকেই সবটা নিয়েই বীজের রূপ। মাটির গর্ভে সেই বীজকে ছেড়ে দাও, আলো, বাতাস ও জলের স্পর্শে তাকে এনে দাও, দেখবে তাদের সাহায্য নিয়ে বীজ কিভাবে তার নিজস্ব রূপে প্রকাশিত হয়। তার সেই রূপের মাঝে অঙ্কুর, কাণ্ড, ডালপালা, পাতা, ফুল ও ফল সবই পাবে। চৈতন্যও হচ্ছে এমনি একটি বীজ, যা দেহক্ষেত্রে পড়লে আপনি প্রস্ফুটিত হয়, কিন্তু আলাদা করে খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া না গেলেও তাতে সব কিছুই আছে। সকল বিষয়বস্তুর বস্তুত্ব নিয়েই এই চৈতন্য। দেহক্ষেত্রে প্রস্ফুটিত হলেই তার রূপের প্রকাশ ও বিকাশ হয়। জীব এবং বীজ একই অবস্থা, একই সুর। চৈতন্যের বীজ হয়েই এখানে এসেছে প্রতিটি জীব। তোমাদের এই বীজরূপ দেহের ভিতরেই রয়েছে চেতন চৈতন্য, অনন্ত মহাসুরের সারা।
মুক্ত সুর পেলে, মুক্ত তত্ত্ব পেলে তোমাদের ভেতরকার চৈতন্যের বীজটি ঠিকই ফুটে উঠবে। অনন্ত বিশ্বের যে শক্তি বীজাকারে আজ তোমার মাঝে সুপ্ত রয়েছে, সেটাই জেগে উঠে সহস্রমুখী হয়ে সহস্র ধারাতে প্রস্ফুটিত হবে সহস্রারে। সেই চৈতন্য শক্তির স্ফুরণ হলেই অনন্ত বিশ্বের শক্তি তোমার আয়ত্তে এসে যাবে। বিশ্বের সর্বত্র বিরাজ করার ক্ষমতা, নিজস্ব স্বাধীনতায় থেকে বুদ্ধিবৃত্তিকে স্বেচ্ছাধীনে নিজস্ব ইচ্ছা শক্তিতে চালিত করার ক্ষমতা তখন তোমার আয়ত্তে এসে যাবে। এর জন্যই জীবের সৃষ্টি। যে সীমাবদ্ধ ইচ্ছা শক্তির দ্বারা বাস্তব জগতে জীব নিজেকে স্বেচ্ছায় চালিত করছে, সেই ইচ্ছা শক্তির দ্বারাই জীব তখন সব কিছু নিজের ইচ্ছা মতো করতে পারবে। প্রতি জীবের মাঝেই মহাকাশের মহাচৈতন্যের সুর, মহাসুরের সারা সম্পূর্ণভাবে বিদ্যমান। এই ক্ষুদ্র দেহেতে বিশ্বের সকল ক্ষমতাই রয়েছে বীজাকারে। অবহেলা বা অপব্যবহার করে এই বীজটুকু শেষ করে দিলে তোমরাও শেষ হয়ে যাবে। ওটা দেওয়া হয়েছে যার যার দেহক্ষেত্রে রোপণ করার জন্য। যে বীজটুকু নিয়ে এসেছো সবাই, তাকে ফুটিয়ে তোলো, প্রকাশ করো। আকাশে বাতাসে, জলে স্থলে, সর্বত্র সর্বভূতে সর্বধ্বনিতে ছড়িয়ে দাও তোমার সেই বীজ। তখন দেখবে তোমার মাঝে চেতন চৈতন্য কিভাবে ছিল। এই চৈতন্যই হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে বিশ্বের মহাশক্তির সারা। তোমার আড়ালে থেকেও সে তোমাতে রয়েছে। তোমার বুদ্ধিবৃত্তির বীজ শক্তি দিয়েই তাকে তোমার ক্ষমতায় তুমি চালিত করো। সেই চেতন বা চৈতন্য হতে আলাদা হয়ে পার্থক্য বোধে থেকেও তার সাথে এক সুরে থেকে তোমার সেই বীজ শক্তিকে তুমি জাগিয়ে তোলো। সর্বত্রই তখন তোমার পথ সুগম হবে। ইচ্ছামতো নিজস্ব সত্তা নিয়ে বিশ্বের সর্বত্র যাতায়াত করতে পারবে। এই মুক্তাবস্থায় যাওয়ার জন্যেই তো যত রকম ধ্যান ধারণা, জপ তপ। জীব জগতের সবাই এখানে এসেছে তৈরি হতে, ভোগ করতে আসেনি কেউ। আবার বলছি, জীব জগতের সবাই এখানে এসেছে তৈরি হতে, ভোগ করতে আসেনি কেউ। যে চৈতন্যের বীজটুকু নিয়ে এসেছে সবাই, এখানে এসে খায় সুর, সে নেয় ধ্বনি, সে নেয় নিনাদের সুর। যত দুঃখ বেদনা, হতাশা নিরাশা আসে জীবনে, তা থেকে রস টেনে টেনে সেই বীজ যত সজীব ও সতেজ হয়ে ওঠে, বুঝ তত পাকা হয়ে গড়ে ওঠে। তার জন্যই জীবকে এখানে দুঃখ যাতনায় ডুবিয়ে রাখা হয়েছে। সবাই যাতে সূর্যের মতো প্রকাশিত হয়, চাঁদের মতো আলোকিত হয়, বিশ্বের অনন্ত তেজ শক্তিকে যাতে ধারণ করে প্রকাশিত ও বিকশিত হতে পারে, ফুটে যাতে বার হতে পারে বীজ হতে, তার জন্যই এই আঘাতের পর আঘাত। এই ব্যথা সুপ্রসবেরই ব্যথা। বীজ শক্তি যখন প্রস্ফুটিত হয়ে উঠবে, তখন দেখা যাবে কত বিরাট ক্ষমতা বীজাকারে সুপ্ত ছিল। এই বিরাট ক্ষমতা কোথায় ছিল, কিভাবে ছিল? অদ্ভুত মহাশূন্যের এটাই হলো অদ্ভুত প্রকাশ। সেই শক্তির যখন বিকাশ ও প্রকাশ হবে, রোগ শোক হতে মুক্ত হয়ে তোমরা তখন চিদানন্দের পথে, চির অমরত্বের পথে এগিয়ে যাবে। নির্বাণ নির্বিকল্পকে দাসানুদাসের খাতায় রেখে তারও ঊর্ধ্বে গিয়ে তোমরা সুরের খেলায় সুরধ্বনিতে গিয়ে পৌঁছবে।
সেখানে কোনো অন্তরায় নেই, শুধু শুনতে পাবে সেই মহানিনাদের ধ্বনি যা আবহমান কাল হতে চলে আসছে। এই সুরই হচ্ছে চৈতন্য, তারই অপর নাম বেদধ্বনি। অতি সহজেই তখন তোমাদের বোধগম্য হবে মহাকাশের মহাচৈতন্যের স্বাদ ও সোয়াদ। আজই থাক, রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।